নিয়ে আমরা কথা বলবো মেইনলি। দুইটা মোডে আমাদের মাইক্রোপ্রসেসর কাজ করে। সবাই দেখতে পাচ্ছ তো ঠিকঠাক? Yes, sir. এই ডায়াগ্রামটাই হচ্ছে মেইনলি আমাদের মাইক্রোপ্রসেসর স্ট্রাকচার। এখানে সবগুলা পিন যেগুলো আছে, ক্যান ইউ সি দ্যাট? এখানে পিন অনেকগুলাই আছে, টোটাল 40 পিনস, 1 থেকে 40। একটু এই পিনগুলো এক্সপ্লেন করে দিই, দেন উইল গো ফর মিনিমাম এন্ড ম্যাক্সিমাম মোড। দুইটা মোডের কোয়েশ্চেন থাকে সাধারণত। মিনিমাম মোড বলতে কি বুঝো, এক্সপ্লেন করো পিনগুলো, আর ম্যাক্সিমাম মোড বলতে কি বুঝো, এক্সপ্লেন করো পিনগুলো। এই দুইটা কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে থাকে, দুইটা থেকে একটা থাকবে, দুইটা একসাথে থাকে। সো ফ্রম দ্য বিগিনিং, এটা হচ্ছে গ্রাউন্ড পিন 1, আর রেড যেগুলো আছে এডি 0 থেকে 14, এদিকে 15, অর্থাৎ এই 16টা পিন হচ্ছে অ্যাড্রেস আর ডাটা পিন। অ্যাড্রেস এন্ড ডাটা, অর্থাৎ এগুলো অ্যাড্রেস নিয়েও কাজ করতে পারে, ডাটা নিয়েও কাজ করতে পারে। এগুলা বাই ডিরেকশনাল পিন, ক্যান ইউ সি দ্যাট? বাই ডিরেকশন, ইনফরমেশন নিতেও পারে, দিতেও পারে। 17 নম্বর যে পিনটা আছে সেটা হচ্ছে এনএমআই, নন মাস্কেবল ইন্টারাপ্ট। আমরা আগের ক্লাসে দেখেছিলাম নন মাস্কেবল ইন্টারাপ্ট হচ্ছে যেগুলাকে এডিট করা যায় না, যে ইন্টারাপ্টগুলো এডিট করা যায় না, নন মাস্কেবল। আর কিছু আছে মাস্কেবল ইন্টারাপ্ট, যেগুলো তুমি চাইলে এডিট করতে পারো। 18 হচ্ছে ইন্টারাপ্ট পিন, এটা হচ্ছে নর্মাল যে ইন্টারাপ্টগুলো আসে সেটা। 19 হচ্ছে ক্লক, সিস্টেম ক্লক। আমরা যে সিস্টেম ক্লকগুলো এখন দেখি, যেমন ধরো 3 গিগাহার্টজ, 2.8 গিগাহার্টজ, 2.5 গিগাহার্টজ, এই রেঞ্জে আমরা কম্পিউটারগুলো কিনি। সো যে ক্লকটা সিঙ্ক্রোনাইজ স্পিডের জন্য সেটা এটা। গ্রাউন্ড পিন দুইটা, 20 আর 1 নাম্বার পিন। এগুলো পিন নাম্বারস মনে রাখতে হবে না, বাট তোমাকে এগুলো কোনটা কিভাবে কাজ করে সেটা মনে রাখতে হবে। 40 নাম্বার পিন হচ্ছে ভিসিসি, অর্থাৎ যেখানে 5 ভোল্ট সাপ্লাই দেওয়া হয় অথবা পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। এডি পিন তো আগেই বলেছিলাম। এখন এখানে কিছু পিন আছে দেখো, আমরা বলেছি অ্যাড্রেস ক্যালকুলেট করতে আমাদের 20 পিন অ্যাড্রেস লাগে, 20 পিনের অ্যাড্রেস তৈরি হয়। অ্যাড্রেস এডি পিন আছে 16টা, 0 থেকে 15 পর্যন্ত 16টা। আর এই চারটা মিলে অ্যাড্রেস তৈরি করে। আমরা দেখেছিলাম অ্যাড্রেস ক্যালকুলেশনের জন্য আমরা 20টা পিন ইউজ করি। সো 16, 17, 18, 19 এগুলো হচ্ছে টোটাল 20 পিনের অ্যাড্রেস, যেগুলো নেয় এবং দেয়। এই 16 থেকে 19 এর পাশাপাশি কিছু স্ট্যাটাস পিন আছে, S3, S4, S5, S6, S7। এই সবগুলো হচ্ছে স্ট্যাটাস পিন। এদিকে 0, 1, 2, 2 আছে। স্ট্যাটাস পিনের কাজ হচ্ছে অপারেশনটার বিভিন্ন স্ট্যাটাসকে আইডেন্টিফাই করে দেওয়া। যে পিনগুলো অ্যাডি আছে বা স্ল্যাশ আছে এগুলো হচ্ছে মাল্টিপ্লেক্স পিন, অর্থাৎ এগুলা এই অ্যাড্রেস নিয়েও কাজ করতে পারে, আবার স্ট্যাটাস নিয়েও কাজ করতে পারে। এই 34 নাম্বার পিন যেটা আছে সেটা হচ্ছে বাস হাই এনাবল। আমাদের বাসটা দুইভাবে ডিভাইড করা থাকে, একটা হচ্ছে লোয়ার বাস, একটা হচ্ছে আপার বাস। বাস মানে কি, যে 16 বিট ডাটা নেওয়ার জন্য যে কানেকশন, যে ওয়াইগুলো ইউজ করা হয় সেগুলোকে সাধারণত আমরা বাস বলি। বাস নর্মালি লোয়ার বিটগুলো ইউজ করে, অর্থাৎ 0 থেকে 7 পর্যন্ত এই 8টা পিন ইউজ করে। কিন্তু কখনো যদি হায়ার বিটগুলো 8 থেকে 15 পর্যন্ত ইউজ করা লাগে, সেক্ষেত্রে বাস হাই এনাবলটা অ্যাক্টিভ করতে হয়। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পার্ট, 33 নাম্বার পিন, মিনিমাম এন্ড ম্যাক্সিমাম মোড। আমাদের মাইক্রো কন্ট্রোলার বা মাইক্রো প্রসেসর দুইটা মোডে কাজ করে। একটা হচ্ছে মিনিমাম মোড, যখন মাইক্রো প্রসেসর শুধু নিজে নিজে কাজ করে। আর একটা হচ্ছে ম্যাক্সিমাম মোড। ম্যাক্সিমাম মোড মানে হচ্ছে মাইক্রো প্রসেসর আর একটা পেরিফেরালসের সাথে কাজ করে। পেরিফেরালস হতে পারে আরেকটা প্যারালাল প্রসেসর, হতে পারে আরেকটা আহ, আরেকটা মাইক্রো কন্ট্রোলার, হতে পারে আরেকটা প্যারালাল কম্পিউটিং সিস্টেমস, হতে পারে। মানে প্রসেসর যদি নিজে কাজ না করে অন্য কারো কাছ থেকে হেল্প নেয় প্যারালাল বা কোনো কোনো কিছু এক্সিকিউশন করার জন্য, ইফ ইট ইজ টেকিং অ্যানাদার মডিউল প্রসেসিং, দেন ইট ইজ নন অ্যাজ ম্যাক্সিমাম। বুঝা গেল এটা? বুঝছো? স্যার আরেকবার। আচ্ছা, বাকিরা কই? এত স্টুডেন্টস অনলাইনেও থাকে না, অফলাইনেও থাকে না, কি হবে? শুধু এক্সামে থাকে। মিনিমাম মোড হচ্ছে যখন মাইক্রোপ্রসেসর শুধু নিজে নিজে কাজ করে, তার কোনো কিছু প্রয়োজন হয় না। আর ম্যাক্সিমাম মোড হচ্ছে মাইক্রোপ্রসেসর যখন আরেকজনের সাথেও কাজ করে। যেমন ধরো আমরা এখন কম্পিউটারে গ্রাফিক্স কার্ড নিই, গ্রাফিক্স কার্ড আলাদা নিজেই প্রসেসিং করতে পারে। আমাদের আপডেটেড কম্পিউটারে এখন ডিএমএ আছে, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, যেখানে সেকেন্ডারি মডিউল বা মেমোরিগুলো ডিরেক্ট অ্যাক্সেস করতে পারে। তো এই ক্ষেত্রে যদি মাইক্রোপ্রসেসর নিজের সাথে অন্য কারোর সাথে কাজ করে,
বা নিজেকে এক পাশে রেখে অন্য কারো হেল্প নেয়, সেক্ষেত্রে এটাকে বলা হয় ম্যাক্সিমাম মোড। সো মাইক্রোপ্রসেসর নর্মালি দুইটা মোডে কাজ করে, একটা হচ্ছে মিনিমাম আর একটা হচ্ছে ম্যাক্সিমাম। ক্লিয়ার? Yes, sir. তারপরে আছে হচ্ছে গিয়ে এগুলো দেখো, এই পিনগুলো, এটা হচ্ছে রিড পিন। যখন রিড করবে তখন রিড পিন অ্যাক্টিভ হবে। এটা হচ্ছে রাইট পিন, যখন রাইট করতে হবে, অর্থাৎ মাইক্রোপ্রসেসর ইনফরমেশন রিডও করতে পারে, রাইটও করতে পারে। রিড করা মানে ইনফরমেশন নেওয়া, রাইট করা মানে ইনফরমেশন নেওয়া, দেওয়া, রাইট? এখানে আছে হোল্ড পিন। কোনো কেউ যদি বলে তুমি একটু হোল্ড করো বা পজ করো বা অপারেশনটা একটু থামাও, যেমন ধরো তুমি একটা মুভি দেখতেছো, জাস্ট তুমি একটা মুভি দেখতেছো, মুভিটা হঠাৎ করে পজ দিলা, দিই না আমরা? দাও মুভি পজ Yes, দাও sir. কখনো? তো এই যে মুভি পজ দেওয়ার ব্যাপারটা, এটাই হচ্ছে হোল্ড করা। হোল্ড করা আবার অনেক সময় হল্টও বলে, HAULT। তো হোয়াট এভার ইট ইজ, হোল্ড অর হল্ট, তোমরা সেটা এই পিন দিয়ে অ্যাক্টিভ অথবা ডিঅ্যাক্টিভ করতে পারো। তারপর ধরো তুমি পজ দিলা, তুমি ইনফরমেশন দিয়েছো হচ্ছে পজ করার, পজটা তো মাইক্রোপ্রসেসর করতে হবে। মাইক্রোপ্রসেসর করাটা মানে হচ্ছে হোল্ড অ্যাকনোলেজ করা। হোল্ড মানে হোল্ড অ্যাকনোলেজমেন্ট, মানে মাইক্রোপ্রসেসরকে তুমি বললা হচ্ছে হোল্ড করো, মাইক্রোপ্রসেসর বললো হচ্ছে ঠিক আছে আমি হোল্ড করলাম। এই করলাম যে বললো, এটাকে বলে হোল্ড অ্যাকনোলেজমেন্ট। আচ্ছা, তারপর আছে হচ্ছে গিয়ে রাইট পিন, তো বললাম। এখানে দেখো এটা হচ্ছে M/IO, অর্থাৎ মেমোরির সাথে যদি অপারেশন হয় তাহলে M অ্যাক্টিভ হবে, অথবা ডিরেক্ট আইওর সাথে কোনো অপারেশন থাকলে আইও অ্যাক্টিভ হবে। এখানে দুভাবে অপারেশন করা যায়। একটা হচ্ছে ডিরেক্ট মেমোরির সাথে, আমরা অ্যাড্রেসিং মোডসেও দেখেছিলাম যে ডিরেক্ট মেমোরির সাথে অনেক কাজ হয়, অনেক অ্যাড্রেসিং তৈরি হয়। তারপর হচ্ছে আইওর সাথেও কাজ হয়, ইনপুট আউটপুট এগুলোর সাথে কাজ হলে এটাকে বলা হয় আইও ইন্টারফেসিং। তো ইউ ক্যান ওয়ার্ক উইথ আইও অর মেমোরি, সেক্ষেত্রে এই পিনটা সিলেক্ট হবে কোনটা নিয়ে তুমি কাজ করতেছো। এরপর আছে হচ্ছে গিয়ে ডাটা ট্রান্সমিট আর রিসিভ। এটা হচ্ছে ডি ট্রান্সমিট আর রিসিভ। এটা মানে ডাটা ট্রান্সমিটও হতে পারে, ডাটা রিসিভও হতে পারে। ডাটা ট্রান্সমিটও হতে পারে, ডাটা রিসিভও হতে পারে। ডাটা ট্রান্সমিট আর রিসিভ। আর এটা হচ্ছে ডিইএন। এই যে পিনগুলো আছে অ্যাডি, এতে অ্যাড্রেস নিয়েও কাজ করতে পারে, ডাটা নিয়েও কাজ করতে পারে। এই ডিইএন এটা ডাটা এনেবল পিন। এই ডাটা এনেবল পিনটা কাজ করলে এই পিনগুলো শুধু ডাটা নিয়ে কাজ করবে। এরপর আছে এএলই। এএলই মানে হচ্ছে অ্যাড্রেস ল্যাচ এনেবল। এটা যদি অ্যাক্টিভ হয় তাহলে এই পিনগুলো অ্যাড্রেস নিয়ে কাজ করবে। অর্থাৎ এই দুইটা পিন মেইনলি এই পিনগুলোর স্ট্যাটাস আইডেন্টিফাই করে দেয়, যে পিনগুলা কি নিয়ে কাজ করবে, অ্যাড্রেস নিয়ে কাজ করবে নাকি ডাটা নিয়ে কাজ করবে। ক্লিয়ার? বুঝছো? Yes, sir. এটা কি শুধু এডির জন্য না অ্যাডির জন্য, শুধু অ্যাডি। অ্যাডিটাই তো না হয় ইয়া নিয়ে কাজ করে, অ্যাড্রেস নিয়ে অর ডাটা নিয়ে কাজ করে। আচ্ছা, এখানে যে ইন্টারাপ্ট আছে, ইন্টারাপ্ট পিন, এখান দিয়ে ধরো কোনো ইন্টারাপ্ট আসলো, এখন মাইক্রোপ্রসেসর সেই ইন্টারাপ্টটা নিবে কিনা, সেটা নিয়ে কাজ করবে কিনা, সেটা অ্যাকনোলেজ করে এই পিনটা দিয়ে। ইন্টারাপ্ট অ্যাকনোলেজ, অ্যাকনোলেজমেন্ট করা মানে মাইক্রোপ্রসেসর পারমিশন দেওয়া বা মাইক্রোপ্রসেসর জিনিসটা মাথায় নেওয়া। তো ইন্টারাপ্ট অ্যাকনোলেজ পিনের কাজ হচ্ছে ইন্টারাপ্ট যেটা আসলো সেটাকে অ্যাকনোলেজ করা বা সেটা নিয়ে এগ্রি করা। তারপর লাস্টে আর কিছু পিন আছে টেস্ট, যে কোনো সিস্টেম টেস্ট করা। মানে এটা হচ্ছে তুমি কোনো একটা এক্সিকিউশন দিলা, সেটা হচ্ছে কি হচ্ছে না, বা সেটা রাইট রেজাল্ট দিছে কিনা, বা মাইক্রোপ্রসেসর সব কিছু করার জন্য রেডি কিনা, সেটা টেস্ট করা। আর রেডি পিনটা হচ্ছে তুমি যদি এক্সটার্নাল পেরিফেরালসের সাথে কাজ করো, অথবা কোনো ধরো ইউএসবি পিন কানেক্ট করেছো, সেটা রেডি কিনা, সেটা ডাটা নিতে পারবে কি, দিতে পারবে কিনা, সেগুলো রেডি ইনফরমেশনটা এই পিন দিয়ে আসবে। তারপর তুমি কোনো অপারেশন করতেছো, সব অপারেশন ধরো একটা কোড লেখছো, সেটা ক্লিয়ার করে দিচ্ছ, বা সেটা রিসেট করে দিচ্ছ, বা মাইক্রোপ্রসেসরকে রিসেট করে দিচ্ছ, সেটার পিন হচ্ছে এই রিসেট পিন। এগুলো হচ্ছে যা বললাম সবগুলো হচ্ছে মাইক্রোপ্রসেসরের মিনিমাম মোড, যখন শুধু মাইক্রোপ্রসেসর নিজে নিজে কাজ করে। আবার একটু বলি, এডি পিনগুলো হচ্ছে অ্যাড্রেস অ্যান্ড ডাটা। এনএমআই পিন হচ্ছে নন মাস্কেবল ইন্টারাপ্ট, যে ইন্টারাপ্টগুলো এডিট করা যায় না। ইন্টারাপ্ট হচ্ছে যেগুলো সফটওয়্যার ইন্টারাপ্ট, যেগুলো এডিট করা যায়। ক্লক, সিস্টেম ক্লক। গ্রাউন্ড হচ্ছে, গ্রাউন্ড আর বিসিসি মানে হচ্ছে যেগুলো পাওয়ার সাপ্লাই অ্যান্ড গ্রাউন্ড দিয়ে এটা যে ডিসিতে কাজ করে সেটা সাপ্লাই দেওয়া।
S16 থেকে 19 হচ্ছে অ্যাড্রেস পিনের আরো যে 4টা পিন লাগবে সেগুলো। এস দিয়ে মেইনলি স্ট্যাটাস বোঝায়, বিভিন্ন স্ট্যাটাসকে হোল্ড করা, এখানেও কিছু স্ট্যাটাস পিন দেখা যাচ্ছে। বাস হাই এনেবল মানে হচ্ছে বাসের যদি হাই পিনগুলো আমরা কাজ করি, মিনিমাম মিনিমাম মোড বললাম হচ্ছে মাইক্রোপ্রসেসর নিজে নিজে কাজ করলে সেটা মিনিমাম, ম্যাক্সিমাম মোড হচ্ছে মাইক্রোপ্রসেসর অন্য কারোর সাথেও কাজ করলে সেটা ম্যাক্সিমাম মোড। এই পিনগুলো সবগুলো হচ্ছে মিনিমাম মোডের। যেমন ধরো রিড, হোল্ড, এটা রিড মানে ডাটা রিড করবে কি রাইট করবে সেটা, রাইট করলে রাইট, রিড করলে রিড। হোল্ড করা কোনো একটা অপারেশনকে তুমি যদি পজ দিতে চাও, হোল্ড করতে চাও, হোল্ডের ইনফরমেশন দিতে পারো। আর অ্যাকনোলেজমেন্ট করা, হোল্ড মানে এটা হচ্ছে মাইক্রোপ্রসেসর আসবে, আর হোল্ড অ্যাকনোলেজমেন্ট হচ্ছে মাইক্রোপ্রসেসর দিবে। তারপর আছে হচ্ছে কি মেমোরি অর আইও অপারেশন, মেমোরি নিয়ে কাজ করলে এম অ্যাক্টিভ হবে, আই নিয়ে কাজ করলে আইও অ্যাক্টিভ হবে। ডাটা ট্রান্সমিট রিসিভ, ডাটা নিয়ে কাজ করলে ডাটা ট্রান্সমিট হবে নাকি রিসিভ হবে। এটা হচ্ছে ডিইএন আর এলই হচ্ছে অ্যাডি পিনগুলো নিয়ে, সেগুলা কি ডাটা নিয়ে কাজ করবে নাকি অ্যাড্রেস নিয়ে কাজ করবে। ডাটা নিয়ে কাজ করলে ডিইএন অ্যাক্টিভ হবে, অ্যাড্রেস নিয়ে কাজ করলে অ্যাড্রেস ল্যাচ এনাবল অ্যাক্টিভ হবে। এদিকে যে ইন্টারাপ্ট আছে সেই ইন্টারাপ্টটা যদি আসে সেটাকে যদি মাইক্রোপ্রসেসর অ্যাকনোলেজ করে তাহলে ইন্টারাপ্ট অ্যাকনোলেজ পিন অ্যাক্টিভ হবে। কোনো সিস্টেমস প্রসেসিংস আর কোনো এক্সিকিউশন টেস্ট করার জন্য এই পিনটা নিয়ে টেস্ট করতে পারে। কারোর সাথে কাজ করলে কোনো ডাটা নিলে বা কোনো ডাটা দিলে সেটা যদি রেডি হয় তাহলে এই পিনটা রেডি সিগন্যালটা পাবে। তুমি যদি সিস্টেমকে রিসেট করে দিতে চাও বা পুনরায় নতুন করে শুরু করতে চাও তাহলে রিসেট পিন অ্যাক্টিভ করতে পারো। এগুলাই হচ্ছে মোটামুটি আমার সব ইনফরমেশনস ফর মিনিমাম মোড। এখন মিনিমাম মোডের ডেডিকেটেড পিন হচ্ছে এগুলা 31 থেকে 24 পর্যন্ত অথবা 24 থেকে 31 পর্যন্ত 8টা পিন। 24 থেকে এই যে ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট এলইডিইএন ডিটি স্ল্যাশ আর এম স্ল্যাশ আইও রাইট হোল্ড এ আর হোল্ড, এগুলো সবগুলো হচ্ছে মিনিমাম মোডে। তো মিনিমাম মোড যদি এক্সপ্লেন করতে বলা হয় তাহলে শুধু এই 24 থেকে 31 নাম্বার পিনগুলো এক্সপ্লেন করে দিলে হবে। আর যদি এভাবে বলে মিনিমাম মোড উইথ অল পিনস তাহলে সব পিনগুলো কিভাবে কাজ করে সেটা বলে দিতে হবে। সাধারণত এটা বলে না, শুধু মিনিমাম মোড অথবা ম্যাক্সিমাম মোড বলে। আর যখন ম্যাক্সিমাম মোড অ্যাক্টিভ হবে তখন এই পিনগুলা, এই যে 24 থেকে 31 পিনগুলা তখন এই রেঞ্জে কাজ করবে। অর্থাৎ তখন 24 নাম্বার ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্টের বদলে হয়ে যাবে QS1 QS0, এই পিনগুলো হয়ে যাবে S0 S1 S3, এই পিনগুলো হয়ে যাবে লগ রিকোয়েস্ট RQ or GT1 RQ GT0। অর্থাৎ ম্যাক্সিমাম মোডে পিনগুলা এই ফরম্যাটে কাজ করবে, মিনিমাম মোডে এই ফরম্যাটে। এটা বুঝতে পেরেছো? जी सर। তাহলে মিনিমাম মোড ম্যাক্সিমাম মোড এই কোয়েশ্চেনটা থাকতে পারে। সবগুলা পিনের এক্সপ্লেনেশন এখানে আছে, আমি যেভাবে বলেছি সেভাবে লিখতে পারো। অথবা দেখো এখানে কমন সিগন্যাল পিনগুলো আছে, এখানে মিনিমাম মোডগুলো আছে, এখানে ম্যাক্সিমাম মোডগুলো আছে। মিনিমাম মোডটা এক্সপ্লেন করে দিলাম, আমরা আবার ম্যাক্সিমাম মোডে আসি। আচ্ছা, এগুলো হচ্ছে কমন সিগন্যাল পিন। এখন এখানে ওই যে S4 আর S3, এটা দেখা যায় S4 S3 S5 S6, এই পিনগুলো কি করে যদি কমন পিনের ক্ষেত্রে আমরা চাই নর্মালি কম্বিনেশন S3, আমরা এখানে দেখতে পাচ্ছি S3 S4 S5 S6, এগুলো দিয়ে কি কি আইডেন্টিফাই করা হয় মেইনলি S3 S4 দিয়ে এই 4টা কম্বিনেশন পসিবল 00 01 10 11, এগুলো নিয়ে সাধারণত কোন সেগমেন্ট কাজ করবে সেটা আইডেন্টিফাই করা হয়। 00 হলে এক্সট্রা সেগমেন্ট, 01 হলে স্ট্যাক সেগমেন্ট, 10 হলে কোড সেগমেন্ট আর নো সেগমেন্ট, 11 হলে ডাটা সেগমেন্ট। আর S5 S6 এই দুটো সাধারণত S5 হচ্ছে ফ্ল্যাগসে কোনো ইনফরমেশন আছে বা ফ্ল্যাগসের স্ট্যাটাসটা আইডেন্টিফাই করে দেয়, আর এটা হচ্ছে সিস্টেম বাস ইউজ করতেছে কিনা। S6 হচ্ছে সিস্টেম বাস ইউজ করতেছে কি করতেছে না এটা আইডেন্টিফাই করে দেয়। তুমি যদি সিস্টেম বাস ইউজ করো তাহলে S6 অ্যাক্টিভ থাকবে, না করলে S6 ইনঅ্যাক্টিভ থাকবে। এই হচ্ছে ইনঅ্যাক্টিভ পিনগুলো, একটু দেখে নিবা, ছোট ছোট করে এক্সপ্লেন করবা। এখানে দেখো অনেক কিছু এক্সপ্লেন করা আছে, এত কিছু না বলে তুমি বাস আই এনাবল কি জাস্ট এক কথায় বলে দিবা, বাস আই এনাবল কি, স্ট্যাটাস 7 কি, দ্যাটস ইট। রিড কি, টেস্ট কি, এগুলো যেভাবে বলছি সেভাবে এক্সপ্লেন করো রাদার দেন দ্য এক্সপ্লেনেশন দ্যাট উই হ্যাভ হিয়ার। আচ্ছা, ইভেন এন্ড অড ব্যাংক নিয়ে আগেও বলেছিলাম যে আমরা কিভাবে ইভেন ব্যাংক আর অড ব্যাংক সিলেক্ট করি।
সেটা হচ্ছে বাসা এনাবেল আর S0 দিয়ে। এটা আগে লেকচারেও একটু আছে, একটু দেখে নিতে পারো। বাসা এনাবেল S0 এটাও আবার একই 00011011। মানে তুমি ব্যাংকের পুরাটা ইউজ করবা কিনা, অর্থাৎ মেমোরি যে আমরা বলেছিলাম 1 মেগাবাইট অফ মেমোরি বা 1024 কিলোবাইটস অফ মেমোরি, সেটা দুইটা ভাগে ডিভাইড করা, 512 আমরা আগে দেখিয়েছিলাম মেমোরি সেগমেন্টটা। ওই 512 একটা হচ্ছে ইভেন ব্যাংক, একটা হচ্ছে অড ব্যাংক। এখন তুমি পুরাটাই ইউজ করবা নাকি আপারটা ইউজ করবা নাকি লোয়ারটা ইউজ করবা, বা ইভেনটা ইউজ করবা নাকি অডটা ইউজ করবা, সেটা এই কম্বিনেশন থেকে ফাইন্ড আউট করা যায়। 00 হলে পুরাটা, D0 থেকে D50, 01 হলে আপার বাইটস অর্থাৎ আপার ব্যাংকটা অথবা অড অ্যাড্রেসগুলো, আর 10 হলে ইভেন অ্যাড্রেস অর্থাৎ লোয়ারগুলো। ইভেন হচ্ছে লোয়ারগুলো 0 থেকে 7, আর 11 হলে কোনো ব্যাংকে অ্যাক্টিভ থাকবে না, অর্থাৎ মেমোরি ব্যাংক অ্যাক্টিভ থাকবে না। আর এই জিনিসটা শুধু লেনদেন হয় যখন মেমোরি অপারেশন, এটা ইয়ার বাইরে, ম্যাক্সিমাম মিনিমাম মোডের বাইরে। এগুলো তো এক্সপ্লেন করেছিলাম, এগুলা বাদ দিয়ে ম্যাক্সিমাম মোডে চলে যাবে। So common pins and minimum mode pins we have covered so far. Maximum mode এর অপারেশন গুলো একটু দেখি। আছো, দেখতে পাচ্ছ? জি স্যার। বাকিরা একজন কেন? হ্যাঁ, কয়জন আছো তোমরা? স্যার আমরা সবাই আছি। ওকে, কোনো কোয়েশ্চেন্স বা কনফিউশনস থাকলে আমাকে একটু জিজ্ঞেস করিও। আমি এরপরে সাজেশন দিয়ে দিব। তারপর হচ্ছে তোমাদের যদি প্রয়োজন হয়, আমাদের এক্সাম তো স্যাটারডে, রাইট? জি স্যার। তোমাদের যদি প্রয়োজন হয় আমরা আবার টিউটোরিয়াল না ঠিক আরেকটা এমনি অনলাইন ক্লাসে বসতে পারি। সেটা ফ্রাইডেতে হতে পারে বা থার্সডেতে হতে পারে, তোমরা যখন মনে করো। তোমরা যদি মনে করো কোনো কিছু কনফিউশন আছে বা আরো ডিটেল সাজেশন দরকার, তখন বৃহস্পতিবার বসি, তাহলে শুক্রবারের পরে স্যাটারডেতে এক্সাম দিতে পারবো। ওকে, জি স্যার। সেটা আমাকে জানাই, মানে না লাগলে তো নাই, যদি প্রয়োজন হয়। আচ্ছা, ম্যাক্সিমাম মোডে যে পিনগুলো আছে আমি যদি আবার একটু দেখাই, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম মোডের পিন। কি কি পিন আছে? আর কিউ দুইটা পিন, লক একটা পিন, S0123 012 তিনটা পিন, আর QSO QS1 এই দুইটা পিন। এগুলো এখন কোনটা কি আইডেন্টিফাই করে। প্রথমে আমি যাই S0 S1 S2 এগুলো কি করে। দেখো আমরা বলেছি যদি ম্যাক্সিমাম মোডে থাকে তাহলে এই পিনগুলো থাকবে না, মানে এই পিনগুলো থাকবে, এই পিনের এই ফাংশনগুলো থাকবে না, এটা চেঞ্জ হয়ে এখানে চলে আসবে। তাহলে এই ফাংশনগুলো, এই যে ইন্টারাপ্ট করা, ডাটা এনাবল করা, এই জিনিসগুলো এখান থেকে হবে, রিড রাইট করা। তাহলে S0 S1 S2 এই তিনটা দিয়ে কম্বিনেশন কি কি পসিবল? 0001 0 থেকে 111 এই কম্বিনেশন সবগুলা পসিবল। এখন এটা একটু মনে রাখতে হবে, এই কম্বিনেশনস, এটা তো বাইনারি কম্বিনেশনস, আই থিংক ইউ ক্যান রিমেম্বার। 000 001 এগুলো জানো, 011100, আই থিংক এগুলো তো প্রবলেম হবে না। এই সিকোয়েন্সটা একটু মনে রাখতে হবে। প্রথমে যে 000 আছে সেটা মানে হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনোলেজ করা, অর্থাৎ ইন্ট। পরের যে সিকোয়েন্সটা আছে সেটা হচ্ছে রিড আইও পোর্ট, পরের সিকোয়েন্সটা হচ্ছে রাইট আইও পোর্ট, অর্থাৎ আইও পোর্ট রিড করবা নাকি রাইট করবা। তারপরটা হচ্ছে হোল্ড, মানে হোল্ডের মতোই কোনো অপারেশন যদি রেখে দিতে চাও বা কিছুক্ষণের জন্য পজ করতে চাও, সেক্ষেত্রে হোল্ড অ্যাক্টিভ হবে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে কোড অ্যাক্সেস অথবা ইনস্ট্রাকশন অ্যাক্সেস। কোড অ্যাক্সেস অথবা ইনস্ট্রাকশন অ্যাক্সেস। ইনস্ট্রাকশন কি বলা হচ্ছে এটা মাথায় রাখবা। ম্যাক্সিমাম মোড মানে সে অন্য পেরিফেরালসের সাথে কাজ করতেছে, তাহলে অন্য পেরিফেরালস কি করতে বলা হচ্ছে সেটাই হচ্ছে কোড অ্যাক্সেস অথবা ইনস্ট্রাকশন অ্যাক্সেস। এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে রিড মেমোরি, রাইট মেমোরি। আমাদের মেমোরি থেকে এই দুটা হচ্ছে রিড, রাইট হচ্ছে আইও, এই দুটা হচ্ছে মেমোরি। মেমোরি থেকে কিছু নিলে রিড মেমোরি অ্যাক্টিভ হবে, অর্থাৎ 101, আর 110 অ্যাক্টিভ হওয়া মানে মেমোরি থেকে রাইট করবে। আর 111 মানে ইনঅ্যাক্টিভ। কি ইনঅ্যাক্টিভ? যে সেকেন্ডারি পেরিফেরালস নিয়ে তুমি কাজ করতেছো সেটা ইনঅ্যাক্টিভ। বুঝছো? বুঝছো নাকি আবার বলবো? জি স্যার। তাহলে এই কম্বিনেশনটা একটু ইম্পর্টেন্ট। ম্যাক্সিমাম মোড আসলেই তোমরা এখান থেকে শুরু করবা, যে S1 S2 S0 S1 S2 কি বোঝায়, উপরেরগুলো এক্সপ্লেনেশন দরকার নাই। যে ম্যাক্সিমাম মোড একটু বলে দিবা। ম্যাক্সিমাম মোড মানে মাইক্রোপ্রসেসর অন্য পেরিফেরালসের সাথে প্যারালালি কাজ করবে। প্যারালালি কাজ করলে কিছু কন্ডিশন আছে, পিনগুলো কি কি। প্রথম পিন, তিনটা পিন হচ্ছে S0 S1 S2,
তারপরে পিন হচ্ছে রিকোয়েস্ট জিটি, এটাকে সাধারণত বাইডিরেকশনাল পিন বলা হয়। সাধারণত এটা ধরো পেরিফেরালস তুমি 2টার সাথে কাজ করতেছো বা 5টার সাথে কাজ করতেছো, আমি ধরলাম তুমি 2টার সাথে কাজ করতেছো, 8086 এ 2টা পেরিফেরালস এর সাথে এট এ টাইম প্যারালালি কাজ করতে পারে। তাহলে আমি যদি বলি তুমি প্রথম পেরিফেরালসটাকে 0 দিয়ে আইডেন্টিফাই করো, সেকেন্ড পেরিফেরালসটাকে 1 দিয়ে আইডেন্টিফাই করো। এই বাইডিরেকশনাল পিনগুলো হচ্ছে, প্রথম হচ্ছে রিকোয়েস্ট, যদি পেরিফেরালস তোমাকে রিকোয়েস্ট করে অর্থাৎ মাইক্রোপ্রসেসরকে, আর মাইক্রোপ্রসেসর যদি পেরিফেরালসকে কিছু বলে তাহলে জিটিএ ব্যবহার করে। আমরা সাধারণত এটাকে গো টু বলি, যে এই পেরিফেরালসে যাও। আর ওই পেরিফেরাল যদি রিকোয়েস্ট করে তাহলে ওই পেরিফেরাল থেকে রিকোয়েস্ট আসবে মাইক্রোপ্রসেসরে। তাহলে এই দুইটা পিন কি, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে জিটি, গো টু। জিটি পিন আর রিকোয়েস্ট পিন, এই দুইটা সাধারণত বাইডিরেকশনাল পিন। এইগুলা দিয়ে আমরা সিলেক্ট করতে পারি যে কোনো পেরিফেরালস। পেরিফেরাল নাম্বার 1, এটা হচ্ছে পেরিফেরালস নাম্বার 2, দুইটাই একই পিন। ওকে, জি স্যার। এটা বুঝছো কিনা? তারপর হচ্ছে লক। ধরো তুমি একটা পেরিফেরালস এর সাথে কাজ করতেছো, আমি ধরি ইউএসবি তুমি একটা পেন ড্রাইভ কানেক্ট করেছো তোমার কম্পিউটারের সাথে, সেই পেন ড্রাইভ থেকে তুমি কোনো ডাটা নিচ্ছ, ধরো তুমি একটা মুভি ট্রান্সফার করতেছো। তাহলে কি হবে, কিছুক্ষণের জন্য তোমার মাইক্রোপ্রসেসর ওই পেন ড্রাইভের সাথে এঙ্গেজ হয়ে যাবে না, মানে ওখান থেকেই ডাটা নেবে যতক্ষণ না ডাটাটা লেনদেন কমপ্লিট হয়। এটাকে বলা হয় লক। কোনো এক্সটার্নাল ডিভাইসের সাথে মাইক্রোপ্রসেসর অ্যাড হয়ে যাওয়া অথবা সিঙ্গেল স্টেপিং মোডে কানেক্ট হয়ে যাওয়া, এটাকে বলা হয় লক। সাধারণত কোনো ডিভাইস থেকে ডাটা নেওয়া বা দেওয়ার ক্ষেত্রে আমরা এই লকটা ইউজ করি। অর্থাৎ তুমি যখন ডাটা লেনদেন করবা সেক্ষেত্রে এই লকটা ইউজ করা হয়। ক্লিয়ার? এটা বুঝছো? জি স্যার। তাহলে তোমরা উপরের পিনগুলোকে কি কি বলবা? একটা হচ্ছে রিকোয়েস্ট অর গো টু অথবা গ্র্যান্ড পিন, যে কোনো ইনফরমেশন নেওয়া, রিকোয়েস্ট করা, গ্র্যান্ড করা অথবা যাওয়া। আর এটা হচ্ছে লক পিন। এরপরে আছে হচ্ছে কি QS1 আর QS0। এটা হচ্ছে কিউ স্ট্যাটাসটা সাধারণত আইডেন্টিফাই করে। আমাদের মাইক্রোপ্রসেসরে কিউ আছে না, 6 বাইটের কিউ 8086 এ আমরা পড়েছিলাম। এই কিউর স্ট্যাটাসটা কি সেগুলাই সাধারণত আইডেন্টিফাই করা হয় QS1 আর QS0 দিয়ে। তাহলে S0 S1 এর কম্বিনেশন কি হতে পারে? 00 01 10 11, আবার 4টা কম্বিনেশন। তাহলে 00 মানে নো অপারেশনস, মানে কিউতে কোনো অপারেশন নাই, কিউ ইনঅ্যাক্টিভ। 01 মানে ফার্স্ট বাইট অপারেশনস কোড ফ্রম কিউ, অর্থাৎ কিউতে যে ফার্স্ট বাইট গিয়েছে সেটা এখন যাবে অপারেশনের জন্য। 10 মানে কিউ এমটি মানে একটা হচ্ছে কিউ ইনঅ্যাক্টিভ আর একটা হচ্ছে কিউ এমটি মানে কিউ খালি হয়েছে, এখন তুমি ডাটা দিতে পারবে। 11 মানে সাবসিকুয়েন্ট বিট, এই যে ফার্স্ট বাইটটা যাচ্ছে এই ফার্স্ট বাইটের পরে সাবসিকুয়েন্ট, অর্থাৎ এটা পরের বাইট, এরপরে এটা ফার্স্ট বাইট হবে, এটার পরের বাইট, এইভাবে সাবসিকুয়েন্ট বাইটগুলো যখন কিউ থেকে আসবে তখন 11 অ্যাক্টিভ হবে। 11 অ্যাক্টিভ হওয়া মানে প্রথম বাইটের পরের বাইটটা আসো, যেটা আমি এখন নিয়ে নিয়েছি সেটার পরের বাইটগুলো নিয়ে আসবে। সো নো অপারেশন, ফার্স্ট বাইট, QMT, সাবসিকুয়েন্ট বাইট 00 01 10 1। এটা বুঝছো? জি স্যার। সিম্পল, রান। এখন বলো এখান থেকে কোনো কনফিউশন আছে কিনা কোনোটাতে? স্যার এই আমরা এখান থেকে লকটা আবার সাধারণত বলো লকটা লক লক মানে হচ্ছে অ্যাটাচড হয়ে যাওয়া। ধরো তুমি একটা পেন ড্রাইভ অ্যাড করেছো, রাইট? পেন ড্রাইভ থেকে মুভি নিচ্ছ বা ডাটা নিচ্ছ, তাহলে সেটা মাইক্রোপ্রসেসর সেটার সাথে অ্যাটাচড হয়ে যেতে হবে না? মানে মাইক্রোপ্রসেসর কি এমন করে যে ধর একটা মুভি নিচ্ছ, মুভিটা হঠাৎ করে বন্ধ করে অন্য কোনো কাজ করে? কখনো কন্টিনিউয়াসলি ডাটাটা ট্রান্সফার করে দেয়, রাইট? যতক্ষণ শেষ না হয়। এই অপারেশনটাকে বলা হয় সাধারণত লক করা। আমি পেন ড্রাইভ দিয়ে বুঝাইছি, এটা হতে পারে গ্রাফিক্সের সাথে, হতে পারে অন্য প্রসেসরের সাথে, হতে পারে ডিএম এর সাথে, ডিরেক্ট মেমোরি অ্যাক্সেস, হতে পারে মাইক্রো কন্ট্রোলারের সাথে, হতে পারে তুমি একটা রাসবেরি পাই অ্যাড করেছো সেটার সাথে, হতে পারে ধরো তুমি একটা আরডিনো নিয়ে কাজ করতেছো, সেটাতে কোড দিচ্ছ, আপলোড করতেছো, বার্ন করতেছো, এগুলোর সাথে। সো এক্সটার্নাল পেরিফেরাল যেটার সাথে কাজ করো না কেন, তোমার মাইক্রোপ্রসেসর সেটার সাথে লক হয়ে যাবে। লক হয়ে যাওয়া মানে এঙ্গেজ হয়ে যাও, এটার সাথে অ্যাটাচ হয়ে যাও।
সো ইফ ইউ গেট দ্য কোয়েশ্চেন্স ফর ম্যাক্সিমাম মোড, তাহলে এই দুইটা স্লাইড শুধু এক্সপ্লেন করে দিলাম কি কি, S0 S1 S2 আর কিউ জিটি রিকোয়েস্ট অর গ্র্যান্ড পিন, তারপর হচ্ছে লক, লাস্ট ওয়ান হচ্ছে QS1 আর QS0, এগুলো দিয়ে কি বোঝায়। ম্যাক্সিমাম মোডটা ইজি, মিনিমাম মোডটাও ইজি। মিনিমাম মোড হচ্ছে শুধু এই পিনগুলো কি কি আছে, হোল্ড, হোল্ড হেড, রাইট, মেমোরি, আইইউ, ডাটা ট্রান্সফার রিসিভ, ডাটা এনেবল, এএলই, আর হচ্ছে ইন্টারাপ্ট অ্যাকনোলেজমেন্ট। এই পিনগুলো হচ্ছে ডেডিকেটেড ফর, দুজ আর ডেডিকেটেড ফর ম্যাক্সিমাম মোড, দুজ আর ডেডিকেটেড ফর মিনিমাম মোড। এখন যদি কোয়েশ্চেন এভাবে বলে মিনিমাম মোড উইথ অল কমন পিনস, অল কমন পিনস মানে এই পিনগুলো মিনিমাম মোডেও কাজ করে, ম্যাক্সিমাম মোডে কাজ করে, এগুলো হচ্ছে কমন পিন। তাহলে তোমাকে সবগুলো এক্সপ্লেন করতে হবে। সবগুলোর মধ্যে দেখো এখানে AD0 থেকে AD15 পর্যন্ত সবগুলো অ্যাড্রেস অ্যান্ড ডাটা পিন, তাহলে এই সবগুলো 16 পিন হয়ে গেল। এভাবে খুব বেশি কঠিন কিছু না, মানে 16টা পিন হয়ে গেল। তারপর গ্রাউন্ড মানে এই দুইটা গ্রাউন্ড পিন, আর VCC মানে হচ্ছে পাওয়ার সাপ্লাই, গ্রাউন্ড হচ্ছে পাওয়ার সাপ্লাই রেফারেন্স, নন মাস্কেবল ইন্টারাপ্ট পিন, ক্লক। তারপরে এখানে হচ্ছে গিয়ে হায়ার বিট ফর অ্যাড্রেস ক্যালকুলেশন। এখানে কিছু স্ট্যাটাস পিন আছে, আমরা দেখিয়েছিলাম এই স্ট্যাটাস পিনগুলো দিয়ে কী করে। বাস এনেবল, এটা হচ্ছে মিনিমাম মোডে কাজ করবে নাকি ম্যাক্সিমাম মোডে, এই ডিসিশনটা নেবে। তারপর রিড মানে তো রিড, আর বাকিগুলো মিনিমাম আর ম্যাক্সিমাম মোডে। তো এখান থেকে কোয়েশ্চেন প্যাটার্ন দুই রকমের হয়। তোমাকে বলতে পারে মিনিমাম মোড এক্সপ্লেন করো, তাহলে শুধু এই পিনগুলো এক্সপ্লেন করে দিবা। বলতে পারে শুধু ম্যাক্সিমাম মোড এক্সপ্লেন করো, তাহলে শুধু এই পিনগুলো এক্সপ্লেন করে দিবা। মিনিমাম আর ম্যাক্সিমাম মোড একসাথে বললে তাহলে সবগুলো একসাথে লাগবে। মিনিমাম ম্যাক্সিমাম সাধারণত একসাথে বলে না। কোয়েশ্চেন কঠিন করার জন্য মাঝে মধ্যে এভাবে বলে মিনিমাম মোড উইথ অল কমন পিনস, ম্যাক্সিমাম মোড উইথ অল কমন পিনস। উইথ অল কমন পিনস বলে তোমাকে এই পিনগুলো একটু মাথায় রাখতে হবে। এই যে এগুলো হচ্ছে কমন পিন, তুমি চাইলে এই ছোট ছোট ইনফরমেশনগুলো দিয়ে ইউ ক্যান জাস্টিফাই। টাইপগুলো দিতে হবে না, শুধু ফাংশনগুলো বললে হবে। ক্লিয়ার? বুঝছো? জি স্যার। আচ্ছা, আমাদের এই লেকচার 8 পর্যন্তই রাখি, লেকচার 9-এ আর না যাই। লেকচার 9 না থাকুক, 8 পর্যন্তই রাখি। আর মিনিমাম এন্ড ম্যাক্সিমাম মোডের জন্য কি তার টাইপ গুলো দিতে হবে? কোনটার টাইপ? আপনি তো বললেন যে যদি কমন সিগন্যালস থাকে তাহলে তার টাইপ গুলো স্কিপ করতে, তো এখন কি আমি মিনিমাম মোডস এন্ড ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মোডও বলা লাগবে না। তুমি শুধু ফাংশন বলবা যে এই পিনটা কি করে, এগুলা কি করে, এই কথাটা বলবো। ও আচ্ছা তো ঠিক আছে। ফাংশন বলবো। ওকে, তাহলে আমাদের আজকের ক্লাস এতটুকুই। এখন তোমরা বলো, আমি কি এখন সাজেশনস তো ক্লাসে প্রতি ক্লাসে দিয়েছি, আর একটু রিভিউ করে দিব সাজেশনস নাকি পরে বলবো? স্যার একটু রিভিউ করে দিচ্ছেন। রিভিউ মানে 9 থেকে 8 থেকে তো পেয়েছো, আমি 7 থেকে তো লাস্ট ক্লাসে বলেছিলাম কি কি থাকবে ইম্পর্টেন্ট। তাহলে একটু দেখে নাও, জাস্ট আমি সাজেশনগুলো বলে দিচ্ছি, পরে না হয় আমরা আরেকবার বসবো এগুলো নিয়ে যদি কোনো কনফিউশন থাকে। লেকচার 7 হচ্ছে মেনলি ইনস্ট্রাকশন ফরম্যাট, তোমাদেরকে ইনস্ট্রাকশন ফরম্যাট ডায়াগ্রামটা ড্র করতে হবে, এটা কোয়েশ্চেনটা থাকে। সাথে থাকে না হয় বাইট 1 এক্সপ্লেন করতে বলে অর বাইট 2 এক্সপ্লেন করতে বলে। বাইট 1 উইথ ধরো বাইট 3 and 4, বাইট 2 উইথ বাইট 3 and 4, অথবা বাইট 5 and 6। বাইট 5 and 3, 4, 5, 6 তো ইজি, জাস্ট বাইট 1 এর ফাংশনগুলো কি বলতে হবে, বাইট 2 এর ফাংশনগুলো কি বলতে হবে। তাহলে এখানে ফাংশনগুলো বলা আছে, বাইট 1 বলা আছে, বাইট 2 বলা আছে। বাইট 2 বললে এখান থেকে যে কোনো একটা টেবল দিবা, দুইটা না যে কোনো একটা। টেবলটা কিভাবে মনে রাখবা সেটাও বলে দিয়েছিলাম। টেবলটা মনে রাখার ওয়েটা হচ্ছে SCDB, এটা মনে রাখলেই হবে। SCDB SCDB SCDB, তারপর SPDB SIDA। এই হচ্ছে মেইনলি ইনস্ট্রাকশন ফরম্যাট। তারপর হচ্ছে একটা এক্সাম্পল দেখেছিলাম, এখান থেকে 2 মার্কসের একটা এক্সাম্পল আসতে পারে। এক্সাম্পলটা তো ইজি, তুমি যদি বাইট 1 2 বুঝো তাহলে এই এক্সাম্পলগুলো পারবা। তাহলে 7 থেকে শুধু একটাই কোয়েশ্চেন, মানে এখানে একটা কোয়েশ্চেন দুই টাইপ করে দেয়, ইনস্ট্রাকশন ফরম্যাট ড্র করো, পুরোটা ড্র করতে হবে। তারপরে যদি কোয়েশ্চেনে বলে বাইট 1 এক্সপ্লেন করো তাহলে বাইট 1 এক্সপ্লেন করবা, অথবা বলে বাইট 2 তাহলে বাইট 2 এক্সপ্লেন করবা। দ্যাটস ইট। 6 থেকে আমি বলেছিলাম যেহেতু অ্যাসেম্বলি কোড অথবা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেস, আমাদের প্রথমে এই চারটা জানতে হবে, যে ইনস্ট্রাকশন সেট,
কি কি ইনস্ট্রাকশন দেয়? ডাটা মুভিং ইনস্ট্রাকশন, অ্যারিথমেটিক, লজিক ইনস্ট্রাকশন, স্ট্রিং এক্সপ্রেশন ইনস্ট্রাকশনস, কন্ট্রোল ট্রান্সফার ইনস্ট্রাকশনস, আইইউ ইনস্ট্রাকশনস, আদার ইনস্ট্রাকশনস। এগুলো হচ্ছে সেট। এখান থেকে যে কয়টা মনে রাখতে পারো। তারপর বলেছিলাম তোমাদেরকে যে ইনস্ট্রাকশনগুলো অলরেডি জানো। কি কি জানো? একটা জানো হচ্ছে কি অ্যাড, সাবট্রাক্ট, ডিভাইড, মাল্টিপ্লিকেশন। শুধু এই চারটা ইনস্ট্রাকশন দিয়েই যা করতে পারো। আমি তোমাদেরকে যদি কোড দিও তাহলে এই চারটা ইনস্ট্রাকশনের মধ্যে আসবে। ওকে, যে এই চারটা ইনস্ট্রাকশন দিয়ে যা করতে পারো। বলেছিলাম হচ্ছে গিয়ে একটা ইনস্ট্রাকশন দেখেছিলাম যে তোমরা কিভাবে এই ডিগ্রি ফারেনহাইট থেকে ডিগ্রি সেন্টিগ্রেডে কনভার্ট করবা। এটা একটা প্রোগ্রাম। যেমন আমি ইকুয়েশনটা দিয়ে দিয়েছি, দিস ওয়াজ দ্য ইকুয়েশন। এই ইকুয়েশনটা কিভাবে কাজ করে সেটা তোমাকে এই কোডটা লিখে বুঝাই দিতে হবে। দ্যাটস ইট। এই কোডটা লিখতে পারলেই হবে। সো এই টাইপের একটা কোয়েশ্চেন থাকতে পারে। রিমেম্বার, আই এম গিভিং ইউ সলিউশনস, নট দ্য সলিউশন। আর আস্কি টেবল কি, আস্কি টেবল কেন ইউজ করা হয় সেটাও থাকতে পারে। আস্কি টেবল কি, কেন ইউজ করা হয়? সাধারণত ওই যে আমরা কিবোর্ডে যে ক্যারেক্টারগুলো ইউজ করি সেগুলোর হ্যাক্স ভ্যালু কত সেটা আইডেন্টিফাই করার জন্য আস্কি টেবল ইউজ করা হয়। এখান থেকে এই দুটো কোয়েশ্চেন, আর কিছু এখান থেকে আসবে, আর কিছু এখানে না। বুঝাতে পেরেছি লেকচার 6 থেকে? আস্কি টেবল কি? যে কোনো একটা প্রোগ্রাম। প্রোগ্রামটা কি দিয়ে করতে পারবা? সাবট্রাকশন ইনফরমেশন, মুভ ইনস্ট্রাকশন, এডিশন ইনস্ট্রাকশন, ডিভিশন ইনস্ট্রাকশন, আর মাল্টিপ্লিকেশন। এই পাঁচটা ইনস্ট্রাকশন তুমি জানলেই হবে, আর কোনো কিছু জানা লাগবে না। স্যার আর কোনো কিছু যদি আসে তাহলে আমি বলে দেবো। বলো। হ্যাঁ, আজকে টেবিল কি মুখস্থ করা লাগবে? না না, আস্কি টেবল কি, কেন ইউজ করা হয় সেটা। আস্কি টেবলটা মুখস্থ করা লাগবে না। এত বড় টেবল কেন মুখস্থ করবে? আস্কি টেবল কি, এটা বলতে কি বুঝো, কেন ইউজ করা হয়। শর্ট কোয়েশ্চেন স্যার। লেকচার 5, লেকচার 5 ছিল ফ্ল্যাক্স। ফ্ল্যাক্সের, হ্যাঁ বলো, কোনো কোয়েশ্চেন? কোশ্চেন প্যাটার্নটা কি হবে? হ্যাঁ কোশ্চেন বলো। প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্ন থাকবে হচ্ছে গিয়ে চারটা ডিভিশন থাকে। চারটা ডিভিশন: শর্ট কোয়েশ্চেন, মিড রেঞ্জ কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন। তো মিড রেঞ্জ কোয়েশ্চেনের দুইটা পার্ট থাকে, পার্ট বি এন্ড সি। এখন মাঝে মধ্যে আমরা এভাবে করি, শর্ট কোয়েশ্চেনের পার্ট একটা রাখি যেগুলো 2 মার্কস করে, মিড রেঞ্জ কোয়েশ্চেন যেগুলো 4 মার্ক করে, আর ব্রড কোয়েশ্চেন থাকে 6 মার্কস করে। এগুলো নিয়ে 40 মার্কের কোয়েশ্চেন বা 50 মার্কের কোয়েশ্চেন মিড টার্ম। আর পার্ট বি সি এগুলোতে অপশন থাকবে, শর্ট কোয়েশ্চেন কোনো অপশন থাকে না। অর্থাৎ শর্ট কোয়েশ্চেন আমরা 5টা দিই বা 6টা দিই, সবগুলো আনসার করতে হবে। ওকে, আচ্ছা। লেকচার 5 থেকে মেনলি ফ্ল্যাক্স তোমাদেরকে এটা ড্র করতে হতে পারে। ফ্ল্যাক্স কি, ফ্ল্যাক্স ডায়াগ্রামটা ড্র করো, সাথে কি কি ফ্ল্যাক্স আছে। 6টা স্ট্যাটাস ফ্ল্যাক্স আর 3টা কন্ট্রোল ফ্ল্যাক্স। সেগুলো কি, কোনটা কি একটু এক্সপ্লেন করে দিতে পারো উইথ অ্যান এক্সাম্পল। এই যে এক্সাম্পলটা আমরা দেখিয়েছিলাম, এটা হচ্ছে এক্সাম্পল। সেটা যদি 16 বিট বলে তাহলে 16 বিট এক্সাম্পল দিবা, মাথায় রাখবা। আর যদি 8 বিট বলে তাহলে 8 বিটের এক্সাম্পল দিয়ে ফ্ল্যাক্সগুলোকে আইডেন্টিফাই করে দাও। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই দুটো কোয়েশ্চেন থাকে, অ্যাড্রেসিং মোডস। অ্যাড্রেসিং মোডস আমরা বলেছিলাম কয়েক টাইপের অ্যাড্রেসিং মোডস আছে। একটা হচ্ছে ইনসাইড প্রসেসর, আর একটা হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং মোডস। এরপরে হচ্ছে কি আইও অ্যাড্রেসিং মোডস। পরের দুইটা হচ্ছে রিলেটিভ আর ইমপ্লাইড অ্যাড্রেসিং। এই দুইটা কোনোটার আন্ডার পড়ে না। একটা হচ্ছে ইনসাইড প্রসেসর, ইমিডিয়েট ও রেজিস্টার ডাটা অ্যাড্রেসিং মোড। একটা হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং মোড, একটা হচ্ছে আইও অ্যাড্রেসিং মোড। অর্থাৎ কোনো কিছু যদি প্রসেসরের ভিতরে করো তাহলে ইমিডিয়েট ও রেজিস্টার অ্যাড্রেসিং মোডসের আন্ডারে পড়ে। কোনো কিছু মেমোরি থেকে নেওয়া দেওয়ার ক্ষেত্রে মেমোরি অ্যাড্রেসিং মোডসের আন্ডারে পড়ে। কোনো কিছু আইও পোর্ট থেকে লেনদেনের ক্ষেত্রে আইও পোর্ট, আইও অ্যাড্রেসিং মোডসের আন্ডারে পড়ে। আর দ্য লাস্ট ওয়ান রিলেটিভ অ্যান্ড ইমপ্লাইড অ্যাড্রেসিং, সেগুলো হচ্ছে জাম্প করা, লুপ চালানো বা ক্লিয়ার করে দেওয়া, এই টাইপের অ্যাড্রেসিংগুলো। সো অ্যাড্রেসিংগুলো এখানে এক্সপ্লেন করা আছে। যে অ্যাড্রেসিং আছে কোয়েশ্চেনটা সাধারণত এভাবে থাকে, ধরো রেজিস্টার অ্যাড্রেসিং মোডস এক্সপ্লেন করে অ্যাড্রেসিং মোডসগুলো আমি বলে দিলাম, 4টা অ্যাড্রেসিং এর নাম দিয়ে দিলাম। রেজিস্টার বলে দিলাম, ধরো বললাম বেস অ্যাড্রেসিং, ধরো বললাম ইন্ডেক্স অ্যাড্রেসিং। সেক্ষেত্রে কোন এই অ্যাড্রেসিংটা বলতে কি বোঝায় সেটার একটা এক্সাম্পল। এখানে অনেক বড় এক্সপ্লেনেশন আছে, কোনো অ্যাড্রেসিং মোডসে এত বড় এক্সপ্লেনেশন দিবা না। মেইনলি হচ্ছে অ্যাড্রেসিং মোডসটা বলতে তুমি কি বুঝো একটা এক্সাম্পল। ফিজিক্যাল অ্যাড্রেসিং ক্যালকুলেশন দেওয়া আছে, এগুলোও লাগবে না।
শুধু অ্যাড্রেসিং মোডসটা কি একটা এক্সাম্পল। ক্লিয়ার? মাঝে মধ্যে এই কোয়েশ্চেনটা দিয়ে দেওয়া হয় যে আইও অ্যাড্রেসিং বলতে কি বুঝো, যে কোনো একটা এক্সপ্লেন করো। তাহলে আইও অ্যাড্রেসিং সাধারণত দুইটা টাইপের, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আইও আর একটা হচ্ছে মেমোরি ম্যাপড আইও। মেমোরি ম্যাপড আইও হচ্ছে গিয়ে যেগুলো এতক্ষণ এক্সপ্লেনেশন ছিল মেমোরি অ্যাড্রেসিংসে সেগুলা, আর স্ট্যান্ডার্ড আইও হচ্ছে সাধারণত ডিরেক্ট পোর্ট মোড আর ইনডিরেক্ট পোর্ট মোড, এই দুটা টাইপের হয়ে থাকে। ডিরেক্ট পোর্ট মোড মানে হচ্ছে ডিরেক্ট নাম্বার দিয়ে থাকা, আর ইনডিরেক্ট পোর্ট মোড হচ্ছে যদি ভেরিয়েবল থাকে এক্স বিএক্স এক্স ডিএক্স সিএক্স এরকম যাই থাকে সেগুলো হচ্ছে ইনডিরেক্ট। সো আইও পোর্ট অ্যান্ড লাস্টে আছে রিলেটিভ অ্যাড্রেসিং, ইমপ্লাইড অ্যাড্রেসিং। রিলেটিভ মানে হচ্ছে জাম্প করা, লুপ চালানো, কোথাও হঠাৎ করে চলে যাওয়া, ভেরিয়েবল দিয়ে ইনফরমেশন নিয়ে আসা, এগুলো হচ্ছে রিলেটিভ। ইমপ্লাইড মানে হচ্ছে মানে একবার রিসেট করে দেওয়া, রিসেট করে দেওয়া, ক্লিয়ার করে দেওয়া, রিসেট করে দেওয়া, কোনো কিছু জিরো ফোর করে দেওয়া, নালিফাই করে দেওয়া, এগুলো হচ্ছে সবগুলো ইমপ্লাইড। দ্যাটস ইট ফর লেকচার 5। এরপর আছে কি লেকচার 4 আর 3 মোটামুটি একই। 4 হচ্ছে গিয়ে আমরা যে অপারেশনটার কথা বলেছিলাম 8086, এই অপারেশনটার ডিটেলস উইথ দ্য স্ট্রাকচার। এই স্ট্রাকচারটা প্রায় সময় দেওয়া হয়, সো এই স্ট্রাকচারটা ড্র করা আর একটু শিখে নেবে। ক্লাস টেস্টে যেভাবে দিয়েছি ওভাবে থাকে, না হয় ডিভিশন নিয়ে এক্সপ্লেন করতে বলা হয়, না হয় মাল্টিপ্লিকেশন নিয়ে, না হয় এডিশন নিয়ে, যেভাবে বলা হোক স্ট্রাকচারটা ড্র করে এক্সপ্লেন করবো। কিছু কোয়েশ্চেন এভাবে দেওয়া হয় যে এক্সপ্লেইন ডাটা রেজিস্টার্স, তাহলে ডাটা রেজিস্টার মানে এক্স বিএক্স সিএক্স ডিএক্স এগুলো কোনটাকে এক্সপ্লেন করতে হবে। মাঝে মধ্যে বলা হয় এক্সপ্লেইন অ্যাড্রেস রেজিস্টার, তাহলে অ্যাড্রেস রেজিস্টারের মধ্যে এগুলা সিএস ডিএস সিএস এসএস এসপিবিপি আইপি এসআইডিআই এগুলো সবগুলো হচ্ছে অ্যাড্রেস রেজিস্টার আন্ডারে। স্ট্যাটাস রেজিস্টার সাধারণত ফ্ল্যাগস অথবা অপারেন্ট, সেই দুইটা বলা হয়, সাধারণত ফ্ল্যাগসটা এক্সপ্লেন করলে হয়ে যায়। স্ট্যাটাস রেজিস্টার তো দেওয়া হয় না, নর্মালি দেওয়া হয় অ্যাড্রেস রেজিস্টার ও ডাটা রেজিস্টার। ডাটা রেজিস্টার বললে শুধু এই চারটা এক্সপ্লেন করবা, অ্যাড্রেস রেজিস্টার বললে এই সবগুলো এক্সপ্লেন করবো। ক্লিয়ার? বুঝছো এই কোয়েশ্চেনটা? जी सर। আচ্ছা, এক্সপ্লেনেশনগুলো পরে দেওয়া আছে, ডাটা রেজিস্টার অ্যাড্রেস রেজিস্টার অ্যাকর্ডিংলি প্লেন করে নিবা, যত শর্টে লিখতে পারো। ওই যে বললাম মেমোরি সেগমেন্টস কিভাবে ডিভাইড করা, মেমোরি সেগমেন্টগুলো বলা আছে। অ্যাড্রেস কিভাবে ক্যালকুলেট করা হয়, যে সাধারণত আমরা বলেছি একটা ইকুয়েশন দেখিয়েছিলাম যে অ্যাড্রেস ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু সেগমেন্ট ইন্টু 10, অর্থাৎ সেগমেন্টকে সাধারণত 4 বিটে শিফট করা। হেক্সে যদি লেখো তাহলে 10 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যায়, তারপর অফসেটের সাথে অ্যাড করে দাও। সো সেগমেন্টকে 4 বিট শিফট করে অফসেটের সাথে অ্যাড করে দিলে আলটিমেটলি 16 বিটের যে প্রসেসিংটা আছে সেটা 20 বিটে কনভার্ট হয়ে যায়। মাথায় রাখবা অ্যাড্রেস সাধারণত আমরা 20 বিট দিয়ে ক্যালকুলেট করি। এখানে বিভিন্ন এক্সাম্পল আছে, এক্সাম্পলগুলো দেখবা। একটা টেস্টে যেভাবে দিয়েছি যে কোনো একটা সেগমেন্ট দেওয়া থাকলে সেখান থেকে তুমি কিভাবে লোয়ার রেঞ্জ ক্যালকুলেট করবা, কিভাবে আপার রেঞ্জ ক্যালকুলেট করবা, কিভাবে লজিক্যাল অ্যাড্রেস ফাইন্ড আউট করবা, এই জিনিসগুলো লাগবে। ফিজিক্যাল অ্যাড্রেস অ্যাবসলিউট অ্যাড্রেস একই জিনিস। ইফেক্টিভ অ্যাড্রেস হচ্ছে অফসেট, এই যে ইফেক্টিভ অ্যাড্রেস এটা সাধারণত অফসেটটাকে বোঝায়। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা। অনেক সময় আমরা বলি ইফেক্টিভ অ্যাড্রেস ক্যালকুলেট করো, সেক্ষেত্রে অনেক ক্যালকুলেশন লাগে না, শুধু অফসেটটা দিয়ে দিলে হয়। অনেক সময় বলি অ্যাবসলিউট অ্যাড্রেস ক্যালকুলেট করো, সেক্ষেত্রে কনফিউশন হওয়ার কিছু নাই। অ্যাবসলিউট অ্যাড্রেস মানে ফিজিক্যাল অ্যাড্রেস, সো কোনটা কি মানে বোঝায় সেটাই একটু মাথায় রাখবা। এগুলো জাস্ট এক্সাম্পল, এখান থেকে এক্সাম্পল একটা দেওয়া যেতে পারে, বাট দ্য ইম্পর্টেন্ট পার্ট ইজ দিস ওয়ান। এটা লেকচার 3-তেও আছে, লেকচার 4-এও আছে। সো একই জিনিস, দুইটার একটা কম্বিনেশন মাথায় রাখো। লেকচার 2 and 3 থেকে মেনলি শর্ট কোয়েশ্চেনগুলো আসবে। এখান থেকে আমি মনে রাখতে বলেছিলাম কি কি 8088 মাথায় রাখতে পারো, 8086 তো লাগবে, 8086 এর তো এক্সপ্লেনেশন করা আছে। এখান থেকে মাথায় রাখতে পারো 8088, Pentium 2, Pentium 4 বা প্রি-স্কট, Pentium 4 এর প্রি-স্কট ভার্সন, Pentium 4, Pentium 2, 8088 এগুলো থেকে কোয়েশ্চেন থাকে। কি কি থাকবে? ডেট না, ট্রানজিস্টর নাম্বার, ট্রানজিস্টর সাইজ মানে হচ্ছে কত মাইক্রনসের, ক্লক স্পিড কত, ডাটা উইথ কত, 16 বিট নাকি 8 বিটের, তারপরে স্পিড কত, স্পিড মানে হচ্ছে মিলিয়ন ইনস্ট্রাকশনস পার সেকেন্ড, কত মিলিয়ন ইনস্ট্রাকশন প্রতি সেকেন্ডে সে এক্সিকিউট করতে পারে।
সো কি মাথায় রাখবা 8088 Pentium 2 Pentium 4 আর প্রি-স্কোর এগুলো মনে রাখলে হবে। আর বাকি এগুলা থেকে যদি র্যান্ডম কোয়েশ্চেন আসে তাহলে কিছু করার নাই, বাট আই থিঙ্ক এগুলো থেকেই তুমি পাবা। তারপর 8086 তো মাথায় রাখতে হবে, 8086 নিয়ে যেহেতু পুরো পড়ালেখা, সো 8086 এর ডিটেলস এখানে বলা আছে। 8086টা পড়বা, এটা লাগে। এখানে বলা হচ্ছে কিভাবে তোমরা ডাটাগুলা ক্যালকুলেট করবা, ফিজিক্যাল অ্যাড্রেস আর্কিটেকচার অনুসারে কিভাবে কোনটা কাজ করে। এখানে তো বলাই আছে কিউ কি, এটা নিজের ভাষায় এক্সপ্লেন করবা। এখান থেকে ছোট একটা কোয়েশ্চেন মাঝে মধ্যে থাকে যে ডাটা রেজিস্টারগুলো কেন HNL অথবা দুই ঘন্টা আমাকে ডিভাইড করা থাকে, এখানে একটু করে এক্সপ্লেনেশন করা আছে। তোমরা সিম্পলি মাথায় রাখবা সাধারণত ওই আমরা ডিভাইড করি যেন আমরা ছোট ছোট যে কোনো ইনফরমেশন ওখানে রাখতে পারি। তাহলে যদি ডিভাইড করে রাখি তাহলে অনেকগুলো স্পেস ইউটিলাইজ হয়, মানে স্পেস বেটার ইউটিলাইজেশনের জন্য সাধারণত আমরা এগুলোকে ডিভাইড করি। একটু করে বলে দিলে হবে, দ্যাটস ইট। শর্ট কোয়েশ্চেন এখন যেগুলো বলতেছি সবগুলো শর্ট কোয়েশ্চেন। এই যে মেমোরি সেগমেন্টেশনস মাঝে মধ্যে এটা কোয়েশ্চেন থাকে, তাহলে এটা কোড সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, ডাটা সেগমেন্ট আর এক্সট্রা সেগমেন্ট নিয়ে সাধারণত মেমোরি সেগমেন্টেশনটা গঠিত। কি সেগমেন্ট আছে? কোড, স্ট্যাক, ডাটা আর এক্সট্রা সেগমেন্ট, এই 4টা সেগমেন্ট থাকে। এই 4টা সেগমেন্টের সাথে আবার ডিফল্ট অফসেট থাকে। ডিফল্ট অফসেটগুলো কি? সিএস এর সাথে সাধারণত আইপি, এসএস এর সাথে এসপিবিপি, দুটোই কাজ করে, যে কোনো একটা কাজ করতে পারে। ডিএস এর সাথে, ডাটা সেগমেন্টের সাথে সাধারণত ইন্ডেক্স রেজিস্টার অথবা সোর্স ইন্ডেক্স কাজ করে। আর ইএস এক্সট্রা সেগমেন্টের সাথে ডিআই কাজ করে। তাহলে সেগমেন্ট কয়টা? 1টা 2টা 3টা 4টা। আর এগুলোর সাথে প্রতিটার সাথে কোডের সাথে আইপি, স্ট্যাকের সাথে এসপিবিপি, ডাটার সাথে এসআই আর এক্সট্রা সেগমেন্টের সাথে ডিআই। এগুলো একটু মাথায় রাখবেন। এভাবে ড্র না করলেও জাস্ট কোড সেগমেন্ট ব্লক করে কোড সেগমেন্ট দিয়ে আইপি দিয়ে দিবা, এসএস দিয়ে এসপি আর বিপি, ডিআই দিয়ে এসআই, ইএস দিয়ে ডিআই। যদি বলে মেমোরি সেগমেন্ট ড্র করো অথবা আইডেন্টিফাই করো তাহলে এগুলো এক্সপ্লেন করে দিতে হবে, দ্যাটস। আর এগুলো তো পরের লেকচারে বলেছিলাম যে এটা হচ্ছে ডাটা রেজিস্টার গ্রুপ, পয়েন্টার গ্রুপস, স্ট্যাটাস গ্রুপস আর হচ্ছে এগুলো সেগমেন্ট গ্রুপ। সেগমেন্ট মানে সেগমেন্ট 4টা, এক্সট্রা সেগমেন্ট, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, স্টাক সেগমেন্ট। তো এটা পরের লেকচার থেকে কোয়েশ্চেন দেয় সাধারণত। লেকচার 1 থেকে কিছু আসবে না। লেকচার 2 থেকে থাকতে পারে হচ্ছে গিয়ে এনিয়াক কি, ছোট ছোট কোয়েশ্চেন্স। এনিয়াক বলতে কি বুঝো, তারপরে মোরস ল কি, ভ্যাকুয়াম টিউব কি, আইএস এর স্ট্রাকচারটা কি, বা প্রথম প্রোগ্রামেবল কম্পিউটিং সিস্টেম কি, এগুলো লাগবে না। যেগুলো বলতেছি কোনটা প্রথম সাকসেসফুল কম্পিউটিং সিস্টেমস, ট্রানজিস্টর কি, কেন ইম্পর্টেন্ট, মাইক্রো কন্ট্রোলার কি, মোরস ল তো বললামই। আর বাকিগুলো লাগবে না, এগুলো তো পরে এক্সপ্লেনেশন আছে, এগুলো লাগবে না। তাহলে এখান থেকে কি কি বললাম? এনিয়াক কি, এনিয়াকের ডিটেলস, ভ্যাকুয়াম টিউব কি, বন নিউম্যান এন্ড টিউরিং অথবা আইএস কম্পিউটিং সিস্টেম। এটা কি? শর্ট কোয়েশ্চেন, এখানে ব্রড আসবে না। এটা আইএস এর স্ট্রাকচার, এগুলো লাগবে না কোনোটাই। ফার্স্ট সাকসেসফুল কম্পিউটিং সিস্টেম কি? ইউনিভেক 1 কি অথবা ইউনিভেক 2 কি। এটা হচ্ছে ফার্স্ট সাকসেসফুল কম্পিউটিং, অর্থাৎ এগুলো হচ্ছে ইউনিভার্সাল অটোমেটিক কম্পিউটার, যেটা কমার্শিয়ালি সাকসেসফুল হয়েছিল। ইউনিভেক 2টা মেনলি সাকসেসফুল হয়েছে, ইউনিভেক 1 হয় না। ট্রানজিস্টর কি? ট্রানজিস্টরের কোয়েশ্চেনটা আসে সাধারণত। ট্রানজিস্টর কিভাবে ভ্যাকুয়াম টিউবকে রিপ্লেস করে। এই তো মোটামুটি এক্সপ্লেনেশনস। বুঝছো? কোনো কোয়েশ্চেন আছে কারো? Any questions? স্যার আমার একটা প্রবলেম ছিল, আমি কালকে আপনাকে মেল করেছিলাম, আমার 2টা মিট একসাথে পড়ে গেছে টাইম। ও মিথিলা, গট ইউ মেইল। তুমি ওই ফ্যাকাল্টির সাথে একটু কথা বলো, উনি যদি অল্টারনেটিভ ব্যবস্থা করতে না পারে আমাকে জানাও। আচ্ছা স্যার। উনি যদি অন্য স্টুডেন্টদেরকেও নেয়, আমার তো একজন স্টুডেন্ট, তাহলে উনি একসাথে নিয়ে নিতে পারবে। আর না হলে আমি তোমার জাস্ট এই পরীক্ষার পরে ইমিডিয়েটলি ইউ হ্যাভ টু স্টার্ট এক্সাম। ওকে, একদিনেই দিতে হবে, মানে ওইটা ওই দিনেই তোমাকে ইউ হ্যাভ টু সিট ফর দ্য এক্সাম। এখন এটা কেমন হলো তোমার? তুমি কি কোনো রিটেক নিয়েছো নাকি? জি স্যার, ডিএসটা রিটেক।
ও দ্যাটস ওয়াই। এনিওয়েজ তুমি ওই ফ্যাকাল্টি কে কোন স্যার নিচ্ছেন? সাজেদ স্যার। আচ্ছা, সাজিদ স্যারকে একটু মেল করে রিকোয়েস্ট করো যদি এটা করতে পারে, উনি করলে আমাকে জানাইও, আর না করলে লেট মি নো। ওকে স্যার। আর কারো কোনো কোয়েশ্চেন্স? ঠিক আছে, আমাদের যদি টিউটোরিয়াল লাগে বা মিডের আগে তোমাদের আর কোনো কনফিউশন রাইট হয়, তাহলে আমাকে একটু মেল করিও অথবা ক্লাসরুমে পোস্ট করিও ফর অ্যানাদার ক্লাস, ওকে? তাহলে আমি নিব, আর যদি প্রয়োজন না হয় তাহলে তো দরকার না। ক্লিয়ার? Okay, sir. ঠিক আছে, তাহলে সোফা বেস্ট অফ লাক ফর দ্য এক্সাম। একটু ভালো করে প্রিপারেশন নাও, এক্সাম মিড টার্মটা যেন ভালো হয়। আই উইল ট্রাই টু পুট ম্যাক্সিমাম মার্কস, বাট তোমাদের ইনপুটটা লাগবে, মানে তোমাদের আউটপুটগুলো লাগবে, ঠিকঠাক মতো লেখা ট্রাই করি, ওকে? Okay, see you in midterm. If you need another class or another tutorial, just let me know. We'll try to sit again online. স্যার হ্যাঁ বলো। কুইজের খাতা কি দেখা হয়েছে? হ্যাঁ, 50% উপরে দেখা হয়েছে। কুইজ মোটামুটি সবারই ভালো, কেউ কেউ ছাড়া সবাই খুব ভালো করেছে। আচ্ছা ঠিক আছে। নেক্সট ক্লাসে অর্থাৎ সানডেতে পেতে পারো, না হলে সানডে তো মিড টার্মের পরের দিনে ক্লাস, রাইট? সানডে বা নেক্সট টিউসডে। ঠিক আছে, তাহলে so far I'm done with the explanations. If you have any questions, if you need any help, just let me know. So far, Allah Hafiz. I'm terminating the class, okay? Thank you, sir. Okay. আসসালামু আলাইকুম স্যার। Allah.